মার্চ ফর গাজার কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই ঢাকায় লাখো মানুষের ঢল নেমেছে। কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে এবং আপনাদেরকে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে শাহবাগের চিত্র। শাহবাগ থেকে মানুষ ফিলিস্তিনের পক্ষে ফ্রি ফ্রি প্যালেস্তাইন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করতে শুরু করেছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে। মার্চ ফর গাজার কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে জমায়েত হচ্ছেন এবং আপনাদেরকে যদি একটি তথ্য দিয়ে রাখি যে আজকের এই কর্মসূচি ঘিরে বিভিন্ন দল মত সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যেই কিন্তু সহমত প্রকাশ করেছেন এবং পাশাপাশি এই গণজামায়াতে অংশগ্রহণ করার জন্য ঢাকার বুকে জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ঢাকায় প্রবেশ করেছে। গতকাল রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ আসতে শুরু করেছে মার্চ ফর গাজার কর্মসূচি ঘিরে এটিকে সফল করার জন্য এবং এই মার্চ ফর গাজার কর্মসূচি থেকে বিশ্ববাসীর কাছে এক নতুন বার্তা দিতে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ ফিলিস্তিন এবং গাজাবাসীর পক্ষে বাংলাদেশের যে ভালোবাসা, বাংলাদেশের যে সহানুভূতি, সেই সহানুভূতির বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই মার্চ ফর গাজার কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বাংলাদেশের অন্যতম ইসলামী স্কলার্স মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ এবং মামুনুল হক থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ এনসিপির এবং বিএনপি, জামায়াত ইসলামী এবং বিভিন্ন দল মতের মানুষ কিন্তু অংশগ্রহণ করবে এই গণজামায়াতে। এবং আপনাদেরকে যদি একটু পিছনটি দেখাই যে রাস্তাটি আসলে এলিফ্যান্ট রোডের যে রাস্তাটি, এই এলিফ্যান্ট রোডের রাস্তাটি কিন্তু ভরে গিয়েছে মানুষের সমাগমে এবং সকলে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু এগিয়ে আসছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সায়েন্স ল্যাব পর্যন্ত কিন্তু এই মানুষের সমাগম এবং পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই যে ফুটওভার ব্রিজেও কিন্তু আসলে তিল ধরার ঠাঁই নেই। কিছুক্ষণ আগে মেট্রো স্টেশনেও কিন্তু দেখা গেছে হাজার হাজার মানুষের সমাগম। সেখানে সবগুলো মানুষকে কার্ড পাঞ্চ করানো যাচ্ছে না বলে তারা কিন্তু যারা একক যাত্রা টিকিট রয়েছিল অর্থাৎ ওয়ান টাইম বাস যাদের রয়েছিল সেই টিকিটগুলো কিন্তু জমা নিয়ে তাদেরকে পার করে দেওয়া হচ্ছে যাতে করে এই ভিড় এড়ানো যায়। এবং আপনাদেরকে যদি দেখাই এখানে বিশাল একটি ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছে একদল এবং এরকম অনেকেই বিভিন্ন অনেকের হাতে কিন্তু আমরা দেখছি যে ফিলিস্তিনের পতাকা, পাশাপাশি বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের এই যে সংহতি প্রকাশ সেটি অনন্য নজির হয়ে থাকবে বিশ্বের ইতিহাসে এবং নিশ্চয়ই ফিলিস্তিনিবাসী এই ভালোবাসার বহিঃপ্রকাশ যে সেটিকে তার সাদরে গ্রহণ করবেন। এবং আপনাদেরকে যদি একটি তথ্য জানিয়ে রাখি, ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি ছোট পরিসরে এবং বড় পরিসরেও বেশ কয়েকবার এবং বেশ কয়েক দফায় কিন্তু ফিলিস্তিনের পক্ষে মিছিল এবং বিভিন্ন সংহতি যে প্রোগ্রাম সেগুলো কিন্তু চলমান রয়েছিল এবং আজকে কিন্তু সব থেকে বড় এবং বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির হতে যাচ্ছে এই মার্চ ফর গাজার কর্মসূচি। এবং সেই কর্মসূচিটি আপনাদেরকে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখার চেষ্টা করছি যে এখন যারা বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের যে গণজামায়াতের যে জোয়ার, সেই জোয়ার কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আপনাদের যদি দেখাই যে তিল ধরার ঠাঁই নেই পুরো শাহবাগ জুড়ে এবং প্রত্যেকে কিন্তু চলমান এবং এগিয়ে যাচ্ছেন মিছিল নিয়ে সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। যে আজকে বেলা 3টায় আনুষ্ঠানিকভাবে এই যে মার্চ ফর গাজার কর্মসূচি সেটি শুরু হবে সোহরাওয়ার্দী উদ্যানে এবং এটি শেষ করার কথা রয়েছে বাদ মাগরিব পর্যন্ত। এবং আমরা যদি আপনাদেরকে জানাই গতকাল রাত থেকে কিন্তু এখানে মানুষের সমাগম ঘটছিল এবং সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এসে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে জড়ো হচ্ছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখায় যে পুরো শাহবাগ জুড়ে যে মানুষের গণজোয়ার, সেই জোয়ার কিন্তু এক অনন্য নজির হয়ে থাকবে বাংলাদেশের মানুষের কাছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে
অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ইতিমধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত হওয়ার জন্য রওনা হয়েছে এবং সকাল থেকে এই চিত্রটি কিন্তু চলমান রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে আমরা দেখছি সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই ধ্বনিটি বেশ শোনা যাচ্ছে। পাশাপাশি সকলের হাতে বাংলাদেশের পতাকা রয়েছে ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিনবাসীর প্রতি এক অভূতপূর্ণ ভালোবাসার বহিঃপ্রকাশ বাংলাদেশের মানুষের। যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এমন চিত্র কিন্তু সেই গুলিস্তানের 0 পয়েন্ট থেকে শুরু করে বাংলা মোটর, কাকরাইল এবং সায়েন্স ল্যাব জুড়েই কিন্তু পুরো মানুষের সমাগম এরকম, এবং ইতিমধ্যেই কিন্তু ভরে গিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ এবং সেখানে মানুষজন অপেক্ষা করছেন। যারা রয়েছেন বাকি সকলে মিলে যখন অংশগ্রহণ করা শেষ হবে তারপর একটি আনুষ্ঠানিকভাবে বক্তৃতা দেওয়ার মাধ্যমে কিন্তু এই মার্চ ফর প্যালেস্টাইনের যে কর্মসূচি, মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচিটি শেষ হবে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক আজকের যে মার্চ ফর গাজার কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে লাখ লাখ মানুষ কিন্তু এসে জমায়েত হতে শুরু করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবং এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ইতিমধ্যেই কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু এসে অংশগ্রহণ করার জন্য জমায়েত হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আমরা দেখছি যে ক্রমান্বয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ ধীরে ধীরে এসে জমায়েত হতে শুরু করছেন। এবং আপনাদেরকে এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার মানুষের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাওয়া হচ্ছে। এখানে রয়েছে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং মানুষের মুখে মুখে ফিলিস্তিনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের যে স্লোগান, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে দেখছি যে ফিলিস্তিনের একটি বিশাল পতাকা, সেই পতাকাটিকে নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এরকম বেশ কয়েকটি পতাকা আমরা ইতিমধ্যে দেখেছি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর রয়েছে সেখান থেকে 70 ফিটের একটি পতাকা নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনিও সাথে থাকার কথা বলেছেন, তিনি সহ কিন্তু এগিয়ে যাবেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এবং এই কর্মসূচিকে সফল করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন, আরও আসছেন। এবং আমরা যে চিত্রটি দেখছি, ইতিমধ্যেই কিন্তু কয়েক লক্ষাধিক মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং ক্রমান্বয়ে যত বেলা গড়াচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের ভিড় বেড়ে যাচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ইতিমধ্যেই
রওনা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এবং এই মুহূর্তে শাহবাগ থেকে কিন্তু আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই যে মানুষের গণজোয়ার, যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেটি কিন্তু ঘটতে যাচ্ছে। ফিলিস্তিনবাসীর পক্ষে বাংলাদেশ মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার জন্য কিন্তু আজকে এই মার্চ ফর গাজার কর্মসূচি, এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচিটি ঘোষণা করেছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট নামক একটি সংগঠন, যারা এই যে সংহতির জন্য যে গণজামায়াত